আসসালামু আলাইকুম। ঈদ নিয়ে আমার কিছু কথা। ঈদ বয়ে আনুক অনাবিল সুখ, অনাবিল আনন্দ, ঘরে ঘরে পৌঁছুক শান্তির বাণী। ঈদ মুবারক, এই যে কথাগুলা খে বলবে, খার মুখে এই ধরনের কথা শুভা পায়। আজকাল দেখছি যে কেউ ঈদের শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা, তুমি তুমি ঈদের শুভেচ্ছা দিতে, ঈদের শুভেচ্ছা দিব পলিটিক্যাল ব্যক্তিত্ব, ঈদের শুভেচ্ছা দিব শিল্পপতি, ঈদের শুভেচ্ছা দিবেন যার অধীনস্থে মানুষে কাজ করে সে, ঈদের শুভেচ্ছা দিব প্রধানমন্ত্রী, ঈদের শুভেচ্ছা দিব বিশেষ ব্যক্তিবর্গ, ঐতিহাসিক ব্যক্তিবর্গ। আপনি ঈদের শুভেচ্ছা দিচ্ছেন, যে কেউ পোস্টারিং শুরু হয়ে যাচ্ছে, যে কেউ আসলে অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। আমি মনে করি আগে আপনি একটা অবস্থানও যাও, আপনার জুড়ি কী ধরনের সফলতা আছে, কিতা অর্জন করছেন, আপনার কোনো শুভাকাঙ্ক্ষী আছে, আপনার শুভানুদায়ী আছে, আপনার কোনো গোষ্ঠী আছে বা আপনার কোনো কৌম আছে, আপনি বলবেন আর চাপে পড়ব, এমন 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 হয়েছেন। এমন যদি হয়ে থাকেন তাহলে আপনার জন্য শুভা পায় ঈদ মুবারক এবং ঈদের শুভেচ্ছা জানাইতা। কারণ আপনি একজন বাউল, যদি আপনি বাউল হন আপনার বক্তবৃন্দ রয়েছেন, আপনি যদি শিল্পী হন আপনার শ্রোতাবৃন্দ রয়েছেন, আপনি যদি ফির হন তাইলে তো আপনার বক্তবৃন্দ রয়েছেন, আপনি যদি বিশেষ বিশেষ ব্যক্তি যদি হন তাইলে আপনার কিন্তু বক্তবৃন্দ রয়েছেন, আপনার শুভাকাঙ্ক্ষী রয়েছেন। তাই আপনার শুভাকাঙ্ক্ষীরে ঈদের শুভেচ্ছা দিতা উচিত, পাশাপাশি আমরা দেশের মানুষেরও দিতা। কিন্তু আপনি যে কেউ দেখছি ঈদের শুভেচ্ছা দিচ্ছেন, ঈদের শুভেচ্ছা দিয়ে পোস্টারিং শুরু হয়ে যাচ্ছে, আসলে অতিরঞ্জিত হয়ে যাচ্ছে। এইগুলা শোভা পায় না, সব মানুষের মুখে সব জিনিস শোভা পায় না। আগে উপযুক্ত হউকা, তারপরে ঈদের শুভেচ্ছা দিউকা। ওয়াকুজাউন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ঈদ মুবারক, অগ্রিম ঈদ মুবারক।